আছে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা তো আপনারা জানেন যে 2 ইনভার্স 1 থাকলে আমরা কি লিখতে পারি? 1/2 লিখতে পারি। তাহলে এখানে x এর উপর ইনভার্স 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/x গুণন কি আছে? y। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। সো এই যে একটা কোয়েশ্চেন আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা কিন্তু চাকরি পরীক্ষায়, বিগত সালে চাকরি পরীক্ষায় ম্যাক্সিমাম অফ নাম্বার এটা কিন্তু আসছে, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ইভেন এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কিন্তু নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে, সেই বইয়ের সূচক ও লগারিদমের যে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের এই ম্যাথটা কিন্তু আছে। সো এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অনেক পরীক্ষায় কিন্তু এই ম্যাথটা আসে। সো তারই প্রয়াসে ভাবলাম যে এই ম্যাথটা একটু সলভ করে দিই আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল দেখেন, এখানে দেওয়া আছে প্রবলেমটা √x ইনভার্স 1 গুণন y, √y ইনভার্স 1 গুণন z, √z ইনভার্স 1 গুণন x। সো এটাকে আপনি যদি সলভ করতে চান, তাহলে দেখি আমার মনে হবে বিশাল কঠিন একটা অঙ্ক, কিন্তু আসলেই না। এই ধরনের অঙ্ক 1 স্টেপ 2 স্টেপ বা 3 স্টেপ এটা সলভ করে ফেলা যায়। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, এটা একটু ভেঙে ফেলবো। ওকে, সো ভেঙে করার জন্য x ইনভার্স 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা তো আপনারা জানেন যে 2 ইনভার্স 1 থাকলে আমরা কি লিখতে পারি? 1/2 লিখতে পারি। তাহলে এখানে x এর উপর ইনভার্স 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/x গুণন কি আছে? y। ওকে, এটাকে আমরা ভেঙে ফেললাম। গুণন সেম, এটাকে আমরা ভেঙে ফেলতে পারি y/1/y z। এটাকেও সেম ভাবে আমরা ভেঙে ফেলতে পারি 1/z গুণন x। এই লাইনটা তো আপনারা আশা করি বুঝছেন। ওকে, সো নেক্সট যে লাইনটা আছে সেটা হচ্ছে, এটা যেহেতু এখানে গুণ আকারে আছে, এটা কার সাথে গুণ হবে? অলওয়েজ মনে রাখবেন, সাইডে যেগুলো থাকবে সেগুলো উপরের সাথে যা গুণ হয়। তাহলে ওয়াইটা 1 এর সাথে গুণ হবে, তার মানে √y/x গুণন √z/y গুণন √x/z। এটা আমি একটু মুছে দিই। ওকে, সো এই লাগাতে আপনারা বুঝছেন। এখন দেখেন কি ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে এইখানে কিন্তু রুট আছে, এখানে কিন্তু রুট আছে, এখানে কিন্তু রুট আছে, অর্থাৎ তিন জায়গায় রুট আছে, এবং মাঝখানে যে সম্পর্ক আছে এই সম্পর্কগুলো কি আকারে আছে? গুণ আকারে আছে। তো এই তিনটা যেন রুট আছে, এই তিনটা রুটকে আমি একটা রুটের ভিতরে নিয়ে আসবো। সো একটার ভিতরে যদি আমি নিয়ে আসি, তাহলে কি হবে? y/x গুণন z/y গুণন x/z। ওকে, অর্থাৎ এই যে আলাদা ইন্ডিভিজুয়ালি যে রুট আছে, এই ইন্ডিভিজুয়ালি রুটকে আমি ইগনোর করিয়ে একটা রুটের ভিতরে সবগুলোকে নিয়ে আসছি। এই কাজটা আমি করলাম। এখন এই কাজটা করাতে আমার লাভটা কি হলো দেখেন, এখন খাটাখাটি যাচ্ছে, কিন্তু এই x খাটা। ওকে, তো এই y কাটা, এই হচ্ছে z, এই z কাটা। তার মানে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে √1। ওকে, কোনো কিছু নাই মানে কি? √1। দ্যাট ইজ মাই আনসার। সো একদম ভেরি ভেরি সিম্পলি হচ্ছে আমাদের আনসার। সো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আপনারা এইভাবে সলভ করবেন। ওকে, সো আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, এর বাইরে অনেক ম্যাথ আছে, সেগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি টাইপ ভিত্তিক ম্যাথগুলো আপনাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী ম্যাথগুলো আপনারা পারেন। ওকে, আচ্ছা, এরপরে যে ম্যাথটা আছে সেটা হ্যাঁ আমি করাই। 2x+2 মানে পাওয়ার আকারে আছে ভাগ 2। সো এই ম্যাথটা কেমনে সলভ করবেন দেখেন। এই ম্যাথটা সেম কাহিনী, এখানে বৃত্তি 2 মানে বৃত্তি সেম আছে, বৃত্তি আমি একটা নিলাম। তাহলে পাওয়ার এখানে কি ভাগ আছে না, এই কি আছে? ভাগ আছে। তাহলে ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়? ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে x+2 মাইনাস কত হবে? 2 হবে। আচ্ছা, এখন এটা একটু মুছে দেই। এখন প্রবলেমটা হচ্ছে যে একটা নিলাম x+2 দিলাম। ওকে, এই ভাগের জন্য কি আমরা বিয়োগ দিলাম। এখন এখানে পাওয়ার কি দিলাম, কারণ এই যে বৃত্তি, এই বৃত্তির উপরে পাওয়ার কিন্তু x+2 আছে, কিন্তু এই যে 2 আছে, এই 2 এর উপরে পাওয়ার কোনো কিছু নাই। তার মানে আপনাদের বুঝতে হবে, কোনো কিছুর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে সেটার উপরে 1 আছে। তার মানে এই 2 এর উপরে মনে মনে কি আছে? একটা 1 আছে, তাহলে এই পাওয়ারটা কি হবে? 1। ওকে, তাহলে 2x প্লাসের 2 এর তো যদি মাইনাসের 1 জায়গা, তাহলে প্লাসের কত থাকবো? 1 থাকবো। দ্যাট ইজ মাই হচ্ছে আনসার। ওকে, সো এই ধরনের অঙ্ক অনেকে মনে করে যে এটা এইভাবে রয়েছে, এটা কি আনসার? হ্যাঁ, এটাই আনসার, কারণ অনেক কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আপনাকে জাজ করার জন্য বা একটু বোঝার জন্য এই ধরনের ম্যাথ কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারে। ওকে, সো এইভাবে আপনারা সলভ করে ফেলবে, একদম ইজি।